আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে কম্পিউটারের কিছু মারাত্মক কিবোর্ড শর্টকাট নিয়ে আসলাম, যা আপনার কম্পিউটার ব্যবহারকে আরো অনেক বেশি সহজ করে তুলবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কি সেই কিবোর্ড শর্টকাট। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে, কেননা আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল না করে দেন, আমার এই রকম ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে না। অতএব আপনাকে কি করতে হবে, আপনাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে হবে। তো চলুন আর কথা না বাড়াই, দেখে নেওয়া যাক কি সেই কিবোর্ড শর্টকাট। তো প্রথমেই আমরা দেখে নেই আমরা কম্পিউটারের কোনো অংশকে কিভাবে জুম করব এবং জুম আউট করব। তো জুম করার জন্য প্রথমেই আমাদেরকে কিবোর্ডের উইন্ডোজে প্রেস করতে হবে এবং প্লাস বাটন যেটি আছে সেটিতে প্রেস করতে হবে, এবং আপনি একটি প্রেস করার সাথে সাথে জুমের অপশনটি অন হয়ে যাবে, এবং আপনি দ্বিতীয়বার প্রেস করার সাথে সাথে আপনার মাউসের কার্সরটা যেখানে থাকবে সেই অংশটি জুম হয়ে যাবে। এবং আপনি চাইলে মাউসের কার্সরটা সরিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার স্ক্রিনটি নড়াচড়া করতে পারবেন, এবং আমি যে পরিমাণে জুম করছি আপনি চাইলে আরও বেশি জুম করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি চান যে জুম আউট করবেন, সেটা কিভাবে, সেটা হচ্ছে আবার উইন্ডোজ বাটনটি প্রেস করে ধরে রেখে আপনি মাইনাস বাটনে প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে 100টা হচ্ছে মেইন, এখানে 100 রাখলে আপনার হচ্ছে স্ক্রিনটা যে মাপ মতো ছিল ওই মাপ মতো হয়ে যাবে। আপনি যদি এর বেশি করেন সেক্ষেত্রে বেশি হবে, আর যদি কম করেন সেক্ষেত্রে কম হবে। আপনি চাইলে এখানেও প্লাসে ক্লিক করলে জুম হবে এবং মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। তো চলে আসি আমরা এখন পরবর্তী শর্টকাটে। পরবর্তী শর্টকাটটি হচ্ছে কম্পিউটার লক। ধরুন এখন আমার কম্পিউটারটি লক অবস্থায় নাই, আমি চাইলে যে কোনো কাজ করতে পারতেছি, কিন্তু হঠাৎ করে আপনি বাইরে চলে যাইতেছেন, তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা লক করা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কিভাবে লক করবেন, তো চলুন সেটা দেখে নেওয়া যাক। লক করার জন্য প্রথমে আপনাকে আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটনটি প্রেস করে ধরে রেখে এল বাটনটি প্রেস করে ধরবেন, সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারটি লক হয়ে গেল। এখন আপনার কম্পিউটারে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে আপনি পাসওয়ার্ড দিয়ে আবার খুলে ফেলবেন। এখন আর একটি বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের সকলেরই জানা দরকার। সেটা হচ্ছে, ধরুন আপনার কম্পিউটারে কয়েকটি উইন্ডো ওপেন আছে, যেমন এটা একটা। এখন কথা হচ্ছে আপনি আরও একটি উইন্ডো ওপেন করবেন। যেমন আমি যদি একটু আর একটা উইন্ডো ওপেন করি, সেক্ষেত্রে কিভাবে করব, যেমন আমি এখানে আর একটা ব্রাউজার ওপেন করতেছি, আমি দুইটা ব্রাউজার ওপেন করছি। এখন কথা হচ্ছে একটার নিচে আর একটা আছে, আমরা চাইলে এখানে এইখানে ক্লিক করি, ক্লিক করার পরে আবার এটা ড্র্যাগ করে সাইডে নিয়ে আসি বা বড় করি ছোট করি। এখন কথা হচ্ছে আপনারা এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে করবেন। তো এটা করার জন্য আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটনে প্রেস করে ধরে রেখে আপনার যে সাইডে ড্র্যাগ করার কিবোর্ডে যে বাটন চারটা আছে, উপরে নিচে আর হচ্ছে লেফট রাইট এবং হচ্ছে আপ ডাউন যে বাটনগুলো আছে, আপনি এগুলার উইন্ডোজ বাটনটি প্রেস করে ধরে রেখে যদি একটা সাইডে প্রেস করেন সেক্ষেত্রে একটা এক সাইডে চলে যাবে এবং আপনার আর একটা অন্য সাইডে চলে যাবে। এবং আপনি যদি নিচের দিকে প্রেস করেন, আমি এই তিনটা ক্লোজ করে দেই, আমি শুধু একটা দিয়ে দেখাই, সেক্ষেত্রে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন আমার এইটা আছে, এইটা আমি চাইলে হচ্ছে ডানে নিয়ে যাইতে পারি, বামে নিয়ে যাইতে পারি, চাইলে নিচে নিয়ে যাইতে পারি, আবার উপরে নিয়ে যাইতে পারি। তো এটা হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাট। তো এখন আমরা চলে আসি 4 নাম্বার কিবোর্ড শর্টকাটে, যেটা হচ্ছে আপনি শর্টকাটে কিভাবে আপনার কম্পিউটারের সেটিং ওপেন করবেন। তো আমরা যখন সেটিং ওপেন করি সেক্ষেত্রে আমরা স্টার্ট মেনুতে যাই, স্টার্ট মেনুতে গিয়ে এখানে সেটিং অপশনে ক্লিক করি, তারপর হচ্ছে সেটিং বের করি। তো আপনারা চাইলে এভাবে না করে উইন্ডোজ বাটনটি প্রেস করে ধরে রেখে আপনার কিবোর্ডের আই বাটনটিতে প্রেস করবেন, দেখতেই পাচ্ছেন যে আপনার কম্পিউটারের সেটিংটি ওপেন হয়ে যাবে। 5 নাম্বার যে কিবোর্ড শর্টকাটটি সেটা হচ্ছে স্ক্রিনশট। আপনারা কিভাবে আপনার কম্পিউটারে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট মূলত কয়েকভাবে নেওয়া যায়। এক হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অথবা উইদাউট অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনি আপনার কম্পিউটারের অথবা ল্যাপটপের স্ক্রিনশট নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমরা সেটি কিভাবে করব। আপনার কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার উইন্ডোজ বাটনটি প্রেস করে ধরে রেখে যে প্রিন্ট স্ক্রিন নামক অপশনটি আছে এইটাতে আপনি ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার কম্পিউটারে স্ক্রিনশট হয়ে যাবে। আর তাছাড়াও আর একটা বিষয় যেটা হচ্ছে কপি পেস্ট এবং সবগুলোই সিলেক্ট করা। তো এটা আপনারা কিভাবে করবেন, কপি করার জন্য আমি যদি একটা এখানে নিউ ডকুমেন্টটা ওপেন করি, ওপেন করার পর এখানে যদি আমি হিজিবিজি কিছু লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখন হচ্ছে এটা আমি কপি করব। কপি করার জন্য কন্ট্রোল সি দিলাম, সি দেওয়ার পরে আমি যদি এখন এটা পেস্ট করতে যাই, আবার কন্ট্রোল ভি দিলেই এটা পেস্ট হয়ে যাবে।
এখন আমি যদি চাই যে এইগুলাকে আমি কাট করব কিভাবে? কাট করার জন্য Ctrl+X এ ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই এখানে কাট হয়ে যাবে। এখন আপনি যদি আবার এটাকে পেস্ট করতে যান, তো সেক্ষেত্রে Ctrl+V দিলেই এটা পেস্ট হয়ে যাবে। এবং আরও একটি বিষয়, এটাও এই কপি পেস্টেরই, এটা আপনার জানা দরকার। কেননা আপনি যদি এটা জানেন, আপনি কম্পিউটার ব্যবহারে অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন। সেটা কি, চলুন দেখে নেওয়া যাক। এখন কথা হচ্ছে, আমি এখানে কয়েকটা ওয়ার্ড লিখি। এখন কথা হচ্ছে, আমি এইটা ধরেন কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, আবার তার পরেরটা কপি করলাম, আবার তার পরেরটাকেও কপি করে নিলাম Ctrl+C দিয়ে। এখন কথা হচ্ছে, এটাকে পেস্ট করার জন্য আমি সর্বশেষে যেটা কপি করছি সেটাই পেস্ট হবে। দেখেন আমি Ctrl+V দিলাম, 3 নাম্বারটা আমি সর্বশেষে কপি করছিলাম, দেখেন এখানে 3 নাম্বারটা পেস্ট হয়েছে। তো এখন কথা হচ্ছে, আমি যে 3টা কপি করলাম, আগের কপি 2টা গেল কোথায়? তো এটা করার জন্য আপনার কম্পিউটারের উইন্ডোজ বাটন প্রেস করে ধরে রেখে ভিতে প্রেস করবেন। আপনার কম্পিউটারের একটি ক্লিপবোর্ড অপশন আছে, ওই ক্লিপবোর্ড অপশনটি অন হয়ে যাবে। তো এটিকে অন করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার কম্পিউটারের কিবোর্ডের উইন্ডোজ+ভিতে প্রেস করে ধরে রাখবেন। আপনার কম্পিউটারের ক্লিপবোর্ডের অপশনটি চলে আসবে, আপনি শুধু টার্ন অনে ক্লিক করে দিবেন। দেন আপনার কাজটি সফলভাবে সম্পূর্ণ হবে এবং আপনি যা খুশি কপি করতে পারবেন। ধরেন আমি এখানে একটা কপি করলাম, 2টা কপি করলাম, 3টা কপি করলাম, 4টা কপি করলাম। তো এখন কথা হচ্ছে, এইগুলাকে পেস্ট করব, 4টাকে পেস্ট করব। তো সেক্ষেত্রে আমি কিভাবে করব? উইন্ডোজ+ভিতে ক্লিক করে দিলাম, একটা পেস্ট করলাম, আবার উইন্ডোজ+ভিতে যদি ক্লিক করি, আবার আরেকটা। এভাবে আপনি যতগুলা খুশি অতগুলা কপি করবেন এবং পেস্ট করতে পারবেন। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে আমি সবগুলাকে কিভাবে সিলেক্ট করব। আমি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করলে সবগুলো সিলেক্ট হবে। আবার আরেকটা বিষয় আছে, আপনি যদি কিবোর্ডের Ctrl+A তে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবং আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে আপনি যদি কোনো একটি সেন্টেন্স বা কোনো একটি ওয়ার্ডকে সিলেক্ট করতে চান, যে কোনো একটির উপর এনে ডাবল ক্লিক করে দিবেন, দেন ওই সেন্টেন্স বা ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। তো আরও অনেক কিছু বিষয় আছে এই কপি পেস্টের, যা এক ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। চলেন আমরা এখন পরবর্তী ট্রিক্সে চলে যাই। এখন কথা হচ্ছে, ধরেন আমার এখানে কয়েকটি আমার উইন্ডো ওপেন করা আছে। কয়েকটি বলতে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা দিয়েই দেখাই, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। ধরেন আমার এখানে টেক্সট ডকুমেন্টটি এখানে অন হয়ে আছে, অর্থাৎ নোটপ্যাডটি আমার এখানে অন হয়ে আছে। তো আমি চাইলে এটাকে মিনিমাইজ করব কিভাবে? এখানে আমরা এইটাতে মিনিমাইজ বাটনে ক্লিক করে মিনিমাইজ করি। ধরেন আপনার এখানে কয়েকটি আছে ওপেন, এখানে আছে আমার নোটপ্যাড আছে, এটা আছে। আপনি চাইলে সবগুলোকে একসাথে মিনিমাইজ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক সেটা কিভাবে। সেটা করার জন্য আপনার কম্পিউটারের উইন্ডোজ+ডিতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আপনার কম্পিউটারের সব কিছু একসাথে মিনিমাইজ হয়ে গেছে। সেটা 2টা না, অসংখ্য যদি আপনার এখানে উইন্ডো ওপেন থাকে, সেক্ষেত্রেও সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে যাবে। তো আপনি চাইলে আবার এখানে সবগুলা উইন্ডোজ+ডিতে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে সবগুলো আবার চলে আসছে, এটাও চলে আসছে, আবার এটাও চলে আসছে। তো আরও অনেক বেশি টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যা এক ভিডিওতে শেয়ার করা সম্ভব হচ্ছে না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সগুলা, অর্থাৎ কিবোর্ড শর্টকাটগুলা এবং কম্পিউটারে যা যা বিষয় আছে, আপনারা যদি সব কিছু জানতে চান, এই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। উক্ত বিষয়গুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে বিষয়গুলো শিখতে সাহায্য করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।